গাইস দেখেন এই আটা ময়দা মেখে এটারে ফর্সা বানাই ফেলাইছি আমি। এই আমার থেকে বড় মাছ এটা। আটা ময়দা মেখে ফর্সা বানিয়ে ফেলেছি এটা আমি, বুঝছেন? এটা কাটবো আমি এখন। মাছ কাটা শেষ গাইস, বুঝছেন? আমার মাছ কাটা শেষ। এখন এগুলো ভালো করে ওয়াশ করব। ওয়াশ কি গাইস এই দেখেন মাছ কেটে নিয়ে এসেছি, হয়ে গেছে মাছ কাটা। আটা ময়দার মতন সাদা বানাই ফেলাইছি। যে পাঙ্গাস, এটা হলো পাঙ্গাস, একটা সাদা দব্দ বানাই ফেলাইছি। কেউ কইবে না এটার কালা ছিল, সব সাদা বানাই ফেলাইছি বইয়ের মধ্যে দিয়ে। হ্যালো গাইস, দেখেন তেতুলের আসার এটা পাইছি কই। হ্যাঁ হইছে হইছে। আর এটা দিয়ে এখন রান্না করবো গাইস। পোলাপান পাঙ্গাসের সাথে খালি ভুনা খায়, সবজি খায় না। তাই ও আজকে কী করবো, সবজি খাওয়াবো। এইটা দিয়ে আজকে পাঙ্গাস রান্না করে খাওয়াবো। এটাই 1 কেজি ওজন হয়েছে, ওয়েট মনে করেন এটা বড়। এটা দিয়ে আজকে রান্না করে খাওয়াবো। সবজি খাবি না তো খা, আজকে খাবো। পাঙ্গাস দিয়ে রান্না অবশ্যই খাবে না কেন গাইস? এখন রান্না করব শসা দিয়ে মাছ। তাই মাছগুলো আগে ভেজে নিব সুন্দর করে। মাছগুলো সব দিতেছি গাইস, মাছগুলো ভেজে নিব। এখন মাছ ভাজা শেষ, এখন আমি রান্নার প্রসেশনে চলে আসলাম। দিয়ে দিলাম রসুন, আদা রসুন বাটা অল্প পেঁয়াজের মধ্যে তেলে ভেজে নিলাম। তারপর দিলাম এখানে বাটা মরিচ, অনেকগুলো মরিচ বাটছিলাম। এই মরিচ বাটতে যাই মনে করেন আমার 3 ঘন্টা 8টা জ্বলছে, খালি একটু মজা খাবার যাইয়া। কিন্তু মজা তো সবাই খাইছে, আমার রাতের 12টা বাজছে, 3 ঘন্টা 8টা জ্বলছে গাইস। কইেন না কি যে যন্ত্রণা, আরে কপাল। এই কথা যদি কেউ জানতো, যে বাটবে সে বোঝে। তারপর দিলাম একটু হলুদ, কেন মরিচ বাটা দিছি এনে একটু হলুদ খালি দিব, আর গুঁড়া মরিচটা দেব না এখানে। তার দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন। এখন এগুলো কষাবো। তারপরে দিয়ে দিব একটু পানি। পানিটা একটু হলুদ, ওইটার মধ্যে হলুদ আছে তাই হলুদ দেখা যায়। আবার মনে করেন না হলুদ পানি কেন, আর ভুল মনে করি না। তারপরে কষানো শেষ, এখন দিয়ে দিব শসা আর আলু কেটে রাখছিলাম। এগুলো শসা না, বড় এক পদের শসা আছে না, ওগুলো দিয়ে এখন রান্না করব মাছ দিয়ে। বাচ্চারা সবজি খায় না, তাই ওগুলো গিয়ে ওরা পাঙ্গাস মাছ বেশি ওগো পছন্দ, সবচেয়ে পছন্দ পাঙ্গাস। তাই পাঙ্গাস দিয়ে রান্না করে দিব, জানি এদিক খায়। আর আমার মাইয়া তো মনে করেন একটা জমিদার, কোনো সবজি খাইতেছে না, নাকছে ডাইন না মানুষ। তাই কি করবো, আজকে পাঙ্গাস দিয়ে খাওয়াবো। 1 পদ রান্না করে দিব, খাইলে খা, না খাইলে না খা। তাহলে ঠিকই খাইবে বাধ্যমূলক। দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পানি গ্যাস। এই দেখেন মাছ দিয়ে দিছি, সাথে ধনেপাতা দিয়ে দিছি। তরকারিটা ঘন ঘন হয়ে যেতেছে, রান্নাটাও শেষ। ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার।